হ্যালো। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের এই ওয়ার্কফ্লো অটোমেশনটা কাজ করে। যে এটা হলো একটা অটোমেশন যেটা অটোমেটিক্যালি পোস্ট করে আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুক পেজে। মাল্টিপল ফেসবুক পেজ আছে লাইক দিস। আমার ফেসবুক পেজ আছে 10 থেকে 15টা। তো 10 থেকে 15টা পেজে ডেইলি করেছে পোস্ট করে এবং সে ইনস্টাগ্রামেও পোস্ট করতেছে। তো এটা আসলে কীভাবে কাজ করে এটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দেখাচ্ছি। তো দেখুন, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা শিট আছে যে রিলস পোস্ট, এবং এখানে আমি কয়েকটা রিলস আপলোড করে রাখছি। তো আসলে এটা আমাদের যে ওয়ার্কফ্লোটা এটা শুধু অটোমেটিক্যালি পোস্ট করে, এটা কিন্তু সে পোস্ট জেনারেট করে না। আমাদের এই ওয়ার্কফ্লোটা হলো যে পোস্ট সে করে দিবে আপনাকে, আপনি এখানে জাস্ট একবার শিডিউল করে রেখে দেবেন। এখানে আপনি আপনার পোস্টের বা রিলসের বা ইমেজের যেটাই হোক, আপনি এখানে ক্যাপশন লিখে দিবেন, এখানে পোস্টের ইওয়ার্ডটা লিখে দিবেন। এখানে আপনি ইমেজও হতে পারে, ভিডিও হতে পারে। এখন যদি এটা ইমেজ হয় তাহলে এখানে লিখে দিবেন ইমেজ, আর যদি এটা রিলস হয় তাহলে এখানে লিখে দিতে হবে রিলস। তারপর এটা ডিফল্টভাবে পেন্ডিংয়ে থাকবে, এগুলো পেন্ডিংয়ে আছে। আর যেটা রিলস আপলোড হয়ে যাবে এগুলাতে ডান হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন এখানে 4টা এখনও পেন্ডিং আছে। তো এগুলা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে আমার সব সোশ্যাল মিডিয়াতে। আমার এখানে কানেক্ট করা কতগুলো আছে দেখতে পাচ্ছেন যে এই 3টা, এই যে এই বক্সটা হলো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, প্রায় 17টা থেকে 18টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে। আর এখানে আমার কয়েকটা ফেসবুক পেজ আমি অ্যাড করে রাখছি, কারণ আমাদের এনাদার ওয়ার্কফ্লো নিতে হবে। এই ওয়ার্কফ্লো এর চেয়ে বেশি কানেক্ট করা পসিবল না। তো এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাড করে রাখছি 17টা, আর ফেসবুক অ্যাড করে রাখছি 8টা। তো এটা দেখা যাচ্ছে ডেইলি 3বার করে রান হয়। এই যে এখান থেকে এই 3টা নোট যখন রান হবে সে অটোমেটিক্যালি পোস্ট হবে। এখানে সকালে, দুপুরে হয়, বিকালে হয়, আবার রাত্রে হয়। 3টা যখন রান হয় তো অটোমেটিক্যালি সেখান থেকে রান হয়ে অটোমেটিক্যালি পোস্ট করে দেয় আমার আইজিতে এবং আমার ফেসবুকে। তো তারপর যখন পোস্ট ডান হয়ে যায় তখন আবার এখানে স্ট্যাটাসে ডান লিখে আসে এবং ফেসবুকে ডান করে দেয়, ইনস্টাগ্রামে ডান করে দেয়, ঠিক আছে। তো আপনারা যারা মাল্টিপল পেজ নিয়ে কাজ করেন, অর্গানিক মার্কেটিং বা আদার্স কোনো কাজ করেন, যাদের এটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এটা সেট আপ করে দিব। আর এটা সেট আপ করতে জাস্ট আপনার একটা ভিপিএস হোস্টিং লাগবে। আপনারা 200-300 টাকায় N18 ভিপিএস হোস্টিং পেয়ে যাবেন মান্থলি। তো ওইটা জাস্ট যদি নিয়ে নেন তাহলেই হবে, আর কোনো বাকি এক্সট্রা কোনো চার্জ নেই। জাস্ট আপনাকে N18 হোস্টিংয়ের চার্জ দিতে হবে। আপনি যদি কোনোভাবে N18 ম্যানেজ করতে পারেন বা আপনি যদি বাংলাদেশ লোকাল থেকে নেন তাহলে 200 টাকা করে মান্থলি আপনার যাবে N18 হোস্টিংয়ের জন্য। ওই হোস্টিং আপনি অ্যানাদার অটোমেশন করতে পারবেন, এটা তো থাকবেই। আর আপনি যদি লোকাল রান করেন তবুও আপনি পারেন, যেভাবেই হোক আপনাকে N18 থাকতে হবে, আর সাথে এটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এটা সেট আপ করতে হবে। সেট আপ করলে আপনার আর কোনো চার্জ নেই, জাস্ট একবার সেট আপ করে দেন, ডেইলি সে আপনার এই চ্যানেলগুলোতে পোস্ট করবে। তো নেক্সটে আমার যেটা আসতেছে এটা আমি দেখতেছি যেটাতে আমি কীভাবে কমেন্ট হ্যান্ডেলিং করবো। তো কমেন্ট হ্যান্ডেলিং করার জন্য অলরেডি আমি মেকিং করতেছি যে পোস্টে যারা কমেন্ট করবে তাদেরকে কমেন্টে রিপ্লাই কী দিবে এবং কোন পোস্টে কমেন্ট করছে কী তাকে দিতে হবে, ইনবক্সে কোন ইউআরএল দিব, কোন আমি প্রোডাক্টটা সেল দিব। তো এটা আমি এখন অলরেডি করতেছি। এটা নেক্সট ভিডিওতে আমি আবার ভালো করে এক্সপ্লেন করব। বাট এখানে আমি দেখাচ্ছি যে এটা আসলে রান করার পরে যে আসলে পোস্ট হচ্ছে কি না এটা দেখানোর জন্য আমি একটা পোস্ট এখন রান করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কিছু ইনস্টাগ্রাম চালু করে দিই, আমার যে ইনস্টাগ্রাম আইডিগুলো আছে। তো এখানে একটা ইনস্টাগ্রাম আইডি আছে, এটাতে আমি লাস্ট পোস্ট দেখাই আসলে আমার কোনটা। তো এখানে দেখেন যে আমার লাস্ট পোস্ট হচ্ছে এটা, ঠিক আছে। এটা নতুন একটা অ্যাকাউন্ট যার কারণে ভিউজ খুবই কম, আমার অ্যানাদার অ্যাকাউন্টগুলোতে ভালো ভিউজ আসছে। তো এই যে লাস্ট আমার হলো এই ভিডিওটা আমার লাস্ট, ঠিক আছে। এই ভিডিওটা আমার লাস্ট আপলোড করা। এখানে আমার অনেকগুলো আরও চ্যানেল আছে, মাল্টিপল আমার অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম। তো এটা আমার লাস্ট ভিডিও। তো আমি এখন এটা রান করে দিব, তারপরে দেখি এটা পোস্ট করতে হলে কতক্ষণ সময় নেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্কফ্লোটা রান হয়ে গেছে এবং সে এফবিতে পোস্ট করা শুরু করে দিয়েছে। এই যে একটা পেজে পোস্ট করা শেষ, তো সে সেকেন্ডারিতে চলে আসলো। তো সেকেন্ড পেজেও পোস্ট হয়ে গেছে, তারপর 3 নাম্বারটা ট্রাই করতেছে। তো এইভাবে সে একটা করে সবগুলা পেজে পোস্ট করে দিবে। তো আমাকে আগে যে এটা ম্যানুয়ালি করতে হতো এটা এখন করতে হচ্ছে না। আমার আগে হিউজ পরিমাণ টাইম যেত একটু করে পোস্ট করতে করতে। তো এটা আমি বানিয়ে ফেললাম, তো এখন আমার আর কোনো টাইম লাগতেছে না। জাস্ট একবার আমি ভিডিওটা মেকিং করে ওখানে রেখে দিই শিটের মধ্যে। এই শিটের মধ্যে রেখে দিলে সে এখানে অটোমেটিক্যালি রান হয়, অটোমেটিক্যালি পোস্ট হয়। তো সব কিছু সে নিজেই করতে পারতেছে। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সব পেজে পোস্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এখন দেখাই আমার পেজে পোস্ট হয়েছে কিনা, তো দেখুন এই যে আমার বাইপ্লেব যে আমার একটা পেজ, এই পেজে তো দেখতে পাচ্ছেন একটা পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবং পোস্ট হয়ে গেছে। এই পোস্টটা কিন্তু এই পেজে আপলোড হয়ে গেছে। তো সবগুলা
পেজে কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে এবং পোস্ট হবে, এটাই নিয়ম। তো এই যে এখানে দেখুন ফেসবুকে পোস্ট করা শেষ, এখানে ডান করে দিয়েছে। এখন যদি আমরা যাই, এই যে দেখতে পারবেন এখানে এই যে ডান ফেসবুকও মানে ডান করে দিয়েছে, স্ট্যাটাসও ডান, কিন্তু ইনস্টাগ্রামটা এখনও পেন্ডিং। তো এই যে ইনস্টাগ্রামটা শুরু হয়েছে, তো যখন এইগুলো সব শেষ করে ইনস্টাগ্রামে আসবে তখন আবার ইনস্টাগ্রামও সে ডান করে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম।